এখন যদি একটা বিষধর সবাই রাস্তায় বেরিয়ে পড়ে কি করবে? মারবে না? মেরে দিবে। বাহ, এইখানে যদি একটা বিষধর সাপ ফোনা তুলে বসে তাকে তোমরা মেরে দেবে। ওই বিষধর সাপ যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে পড়ে কি করবে? হ্যাঁ, পুজো করবে, দুধের বাটি নিয়ে যাবে। কেন? একই সর্প। ওই সাপটা শিব মন্দিরে বেরিয়ে এসে রাস্তায় এসে বসুক, মেরে দেবে। কেন? পরিস্থিতি। বিষ একই, সাপটা একই। শিব মন্দিরে ছিল বলে তাকে মারা হলো না, পূজা করা হলো, আর এখন সে রাস্তায় আছে বলে তাকে মেরে ফেলা হচ্ছে। তফাৎ পরিস্থিতির। সময় যদি তোমার ভালো থাকে, তুমি যদি ভালো পরিস্থিতিতে থাকো, অর্থাৎ প্রচুর অর্থ আছে, সময় ভালো চলছে, ভালো পদে নিযুক্ত আছো, তোমার একটা পাওয়ার আছে, কেউ তোমার ক্ষতি করবে না, বরং সবাই তোমার গুণগান করবে। তুমি বিপদে পড়ে পথে এসে বসো, তোমাকে আঘাত করার মানুষের অভাব হবে না। তোমার খুব চেনা মানুষটাও সেদিন তোমাকে চিনতে অস্বীকার করে দেবে। তোমার খুব কাছের মানুষটাও সেদিন পর হয়ে যাবে। যে দিবারাত্রি তোমার গুণগান গাইতো, সেই তোমাকে পথের নাম দিয়ে চলে যাবে। রামরতন শর্মা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। কি বলবো গোবিন্দ, বাড়ি ফিরে এসেছিলাম ডাকাতের বিরুদ্ধে আলোচনা। ঘরে গিয়ে আমি বলবো, যে ডাকাতের বিরুদ্ধে আলোচনায় গিয়েছিলাম তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, এমনটা তো আমি বলতে পারবো না। হে গোবিন্দ, সারা জীবন আমি তোমার চরণে সেবা করেছি, তোমায় ভালোবেসেছি, তোমাকে ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি আমায়। এত বড় সাজা তুমি আমায় কেন দিলে? বলে দাও দয়াময়, বলে দাও। তুমি কারে হাসাও, তাই গৌর হরি বল, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে কাঁদাও। দয়ালে তোমার লীলা বোঝা যায়, দয়ালে তোমার লীলা বোঝা যায়। কৃপাময় ওহে দয়া, দয়াময় ওহে করুণাময়, কৃপাময়। সবাই বাড়ি ফিরে এসেছে। বাবা এখনো কেন ফিরল না? বাবা তো যেতে চাইল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। সবাই ফিরে এসেছে, বাবা তো এখনো ফিরল না। যেখানে যে গ্রামে ডাকাতের ভয় সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেল, ছোট্ট মাধবী দরজাটা খুলে পথে বসে আছে। মা, বাবা এখনো এলো না, দেখো। ও মা, আমার বাবার কি কিছু হলো? ও বাবা, এ জগতে বাবারা পুরুষ জাতি ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে? ও বাবা, কাকে ভালোবাসো? মেয়েকে। মা বলে ডাকেছে, ওই মেয়েটা বসে আছে, বাবা কখন আসবে? বারবার কাবেরী দেবী বলছে দরজাটা বন্ধ করে দে না, বাবা কখন আসবে? মা। দেখতে দেখতে দূর থেকে রামরতন শর্মা আসছে। চিৎকার করে উঠলো মাধবী, মা ওই দেখো বাবা আসছে। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, এত দেরি হলো কেন তোমার? ও বাবা। মাধবী, এত রাতে তুই ঘরের বাইরে বেরোলি কেন মা? জানিস না আমাদের গ্রামে রাতের বেলা বাইরে বেরোনো যায় না,
বাবা, ডাকাতের ভয় করছো? না 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 না, আমার কোনো ডাকাতের ভয় নেই বাবা। কেন রে মা, কেন জানো? আমার তো তুমি আছো। তোমার মতো বাবা থাকতে কি কেউ ডাকাতের ভয় করে? মাধবীকে জড়িয়ে ধরে রাম রতন শর্মা কেঁদে উঠলেন। মাধবী, যে মেয়েটা আমাকে বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করলো, আর আমি সেই বাবা বিশ্বাসঘাতক হয়ে, নিজের বাবা আমি বাবা হয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ডাকাতের সঙ্গে তাহারে বিয়ে ঠিক করে ফেলেছি। এত বড় অন্যায় আমি কেমন করে করলাম? এই কথা আমি কেমন করে বলি মাধবীকে? আমি তার সঙ্গে এত বড় অন্যায় করেছি। উত্তর দাও দয়াময়, আমি কি করি তুমি বলে দাও। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার বিচার। হরি বল, হরি বল, হরি বল। তুমি কানে হাসা দয়াল কারে কাদা, দয়াল করে হাসা, তুমি কারে কাদা। কারে করয় অবহেলা, এই কি তোমার নিতাই গৌর হরি বল, হরি বল। এই কি তোমার লীলা কৃপা বাবা, তুমি কাঁদছো? কই না তো, তোমার চোখে জল কেন বাবা? মারে, মনকে বলছো রে মন, কি করে বলি আমি তাকে? শুনলে যে মেয়েটা অনেক কষ্ট পাবে। না না না, আমি বাবা হয়ে এমন কথা বলতে পারি না। কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো তুমি কাঁদছো কেন? আসলে কি হয়েছে জানিস মা, বয়স হয়েছে তো, শরীরটা আজ ভালো নেই।
তাই হয়তো চোখে জল এসে গেছে। চল ঘরে চল, তাড়াতাড়ি ঘরে চল। ঘরে এসে, বাবা এখনো সেবা করিনি, তোমার জন্য বসে আছি, এসো বাবা। না রে মা, শরীরটা আজ ভালো নেই, তুই সেবা করে নে, আমি আমি একটু শয়ন করি। অমাইরা বলি, বাবার অন্তরের অবস্থাটা বুঝতে পারছো? হ্যাঁ। ওই বাবা কি মুখে অন্ন তুলতে পারে মা? পারে না। কাবেরী দেবী বললেন, তোর বাবার বয়স হয়েছে, শরীর খারাপ হতেই পারে, তা তোর বাবাকে একটু বিশ্রাম নিতে দে, তুই আয়। রামরতন শর্মা গিয়ে বিশ্রাম নিচ্ছেন, শয়ন করলেন। এদিকে কাবেরী দেবীর সঙ্গে বসে মাধবীর সেবা করে বাবার পাশে এসে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। কি প্রতিদিন সকালবেলা রামরতন শর্মা আগে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে গিরিধারী গোপালের সেবা দেয়। না না, আজকে তিনি শয্যা পরিত্যাগ করে উঠলেন না, গ্রামে পুজো করতে যান, আজকে গেলেন না। মধ্যাহ্নকালে সেবা হবে, ডাকছেন, সেবাও করছেন না, কারুর সঙ্গে কথা বলছেন না, বাইরে বেরোচ্ছেন না, গিরিধারী গোপালের সেবা দেয়, তাও করছেন না। মনে মনে কাবেরী দেবী ভাবলেন, হয়তো শরীরটা খুবই খারাপ, তাই হয়তো তিনি বেরোচ্ছেন না। ঠিক আছে, একটা দিন বিশ্রাম নিন। একদিন গেল, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিনে তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। আসলে বুকের ভেতরে বাবার যে ঝড়, সেটা তো তিনি আর প্রকাশ করতে পারছেন না। তৃতীয় দিন কাবেরী দেবী আর চুপ থাকলেন না, যে শোনো, কি হয়েছে বলো দেখি, তোমার শরীর কি খুব খারাপ? কই না তো। তাহলে তুমি কারোর সঙ্গে কথা বলছো না, গিরিধারী গোপালের সেবা দিচ্ছ না, গ্রামে পুজো করতে যাচ্ছ না, ঘরের বাইরে বেরোচ্ছ না, কি হয়েছে কি তোমার? কাবেরী, আমি তোমায় কিছু বলতে চাই। বলো না, কি বলবে বলো। আর যেই না কাবেরী দেবীকে বলেছে বলতে চাই, এমন সময় মাধবী এসে হাজির। যদিও বা চেষ্টা করলো বলবো, মেয়েটা চলে এলো। ও বাবা, তুমি আমায় বলো তো কি হয়েছে। ও, বুঝতে পেরেছি, আমার কি কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো বাবা? আমার কোনো কথাই কি তুমি আঘাত পেয়েছো? আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু বাবা তুমি কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না। তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, তুমি আমাকে আর আগের মতো খাইয়ে দাও না, তুমি আমাকে স্বয়ং মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না। বাবা আমার কি কোনো ভুল হয়েছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জড়িয়ে ধরে মাধবীকে বলছে, মাধবী ভুল তুই করিস, ভুল আমি করেছি, আমি তোর চরণে অপরাধ করেছি মাধবী। বাবা এমন কথা বলো না, কি হয়েছে আমায় বলো। আমি সেদিন গিয়েছিলাম ডাকাতের বিরুদ্ধে আলোচনা সভায়, ওই মোড়ল মশাইয়ের বাড়ি। হ্যাঁ, সেখানে কি হলো বলো। গ্রামবাসী সবাই ঠিক করেছে 7 দিনের মধ্যে যদি ডাকাতের বিয়ে দেওয়া যায়, ডাকাতি বন্ধ হবে। সে তো ভালো কথা, ডাকাতি বন্ধ হলে আমাদেরও তো ভালো হয়, গ্রামেরও ভালো হয়, কিন্তু বিয়েটা দিতে হবে আমাদের মেয়ে মাধবীর সঙ্গে। না তুমি কি বলছো? আমাদের একমাত্র মেয়ে মা মাধবী ছাড়া আমার ঘরে, আমার ঘর আলো করে থাকার মতো আর কেউ নেই। এমন কথা বলো না। গ্রামবাসী বললো তোমাকে বিয়ে দিতে হবে, আর তুমিও চুপচাপ মেনে বাড়ি চলে এলে। স্বামী একবারও তাকিয়ে দেখলে নয় মেয়েটার মুখের দিকে। ওই মেয়েটার কি অপরাধ? কেন এত বড় সাজা তুমি ওকে দিচ্ছ? কি করব আমি বলো? বিয়ে দিতে না পারলে 7 দিনের মধ্যে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। এমন যুবতী মেয়েকে নিয়ে আমি কোন গ্রামে যাব, কোথায় যাব, কোন গাছতলায় গিয়ে বসবো, আমি আর চিন্তা করতে পারছি না। কাবেরী তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও আমি কি করব। মা কাঁদছে, বাবা কাঁদছে, অবাক হয়ে মেয়েটা বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। সে আমার জন্য বাবা মায়ের এত কষ্ট। মা তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না। আমি কি বলি শোনো বাবা, তুমি গ্রামের লোককে জানিয়ে দাও আমি এ বিয়েতে রাজি। পাগল হয়ে গেছিস তুই? ডাকাতকে বিয়ে করবি? ওরে মাধবী, কি
জানিস কত বড় ডাকাত হরিদাস, যার সামনে গ্রামের বড় বড় মানুষকে দাঁড়াতে পারে না ভয়, তুই এতটুকু মেয়ে হয়ে মা কেন ভয় পাচ্ছ? ভক্ত প্রহ্লাদের গুণে যদি অসুর কুলের উদ্ধার হয়, হিরণ্যকশিপুর মতো যদি অসুরের উদ্ধার হতে পারে, আমার ভক্তি গুণে কি ডাকাত ভালো হবে না? আমার ভক্তি গুণে কি একেবারে ডাকাত ভক্ত হবে না? তাই গৌর হরি বল। ভক্ত প্রহ্লাদের গুণে হিরণ্যকশিপুর উদ্ধার হতে পারলে আমার গুণে আমার স্বামী একটু ভক্ত হতে পারবে না মা? ও মা, তুমি ভাবছো যে ডাকাতের সঙ্গে বিয়ে হলে আমি ভালো থাকবো না, কিন্তু এটা ভেবেছো কি আমি যদি ডাকাতকে বিয়ে করে দুঃখী হয়ে যাই, গ্রামের সবাই তো সুখ ভোগ করবে। একজন দুঃখে থাকলে সবাই সুখী হবে। আমি যদি নিজের বলিদান দিয়ে সবারকে হাসি ফোটাতে পারি, গ্রামের সবার মঙ্গল করতে পারি, এমন ভাগ্য কতজনার হয় গো। ও মা, আমি দুঃখের বোঝা মাথায় নিলে গ্রামের যদি মঙ্গল হয়, আমি সেই মঙ্গল করিব। তাই গৌর হরি হরি। আমি সেই মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব। মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করতে রাজি আছি মা, এছাড়া তো কোনো উপায় নেই।